তাহলে যারা জান্নাত জাহান্নামের টিকিট বিক্রি করে তারা কারা? এই আকাশের দিকে তাকান, কি দেখতে পাচ্ছেন? চাঁদ। এই চাঁদের মালিক কে? আমরা যে এখানে বসে আছি কার রহমত? এই পৃথিবীর মালিক কে? তাহলে যারা জান্নাত জাহান্নামের টিকিট বিক্রি করে তারা কারা? তাহলে যারা জান্নাত জাহান্নামের টিকিট বিক্রি করে তারা কারা? টিকিট বিক্রি করি, কার কাছে একটা টিকিট আছে একটু ওনাদের কাছে অর্পণ করেন। এতদিন ধরে জান্নাতের টিকিট যদি বিক্রি করি তাহলে দুই একটা টিকিট তো পকেটে থাকার কথা। আমি বরং বলি জান্নাতের টিকিট যদি আমাদের কাছে থাকে তাহলে আমাদের জান্নাতের টিকিটের আলোচনা, জান্নাত জাহান্নামের আলোচনা আছে বলেই আমাদের মধ্যে দলীয় কোন্দলে এখনো লোক মারা যায় নাই। জান্নাত জাহান্নামের আলোচনা আমাদের মধ্যে আছে বলেই এখনো পর্যন্ত আমাদের হাজার হাজার লোক বহিষ্কার করতে হয় নাই। টিকিট বিক্রি করি, কার কাছে একটা টিকিট আছে একটু ওনাদের কাছে অর্পণ করেন। এতদিন ধরে জান্নাতের টিকিট যদি বিক্রি করি তাহলে দুই একটা টিকিট তো পকেটে থাকার কথা। আমি বরং বলি জান্নাতের টিকিট যদি আমাদের কাছে থাকে তাহলে আমাদের জান্নাতের টিকিটের আলোচনা, জান্নাত জাহান্নামের আলোচনা আছে বলেই আমাদের মধ্যে দলীয় কোন্দলে এখনো লোক মারা যায় নাই। জান্নাত জাহান্নামের আলোচনা আমাদের মধ্যে আছে বলেই এখনো পর্যন্ত আমাদের হাজার হাজার লোক বহিষ্কার করতে হয় নাই। জান্নাত জাহান্নামের আলোচনার এই নৈতিকতা আমাদের মধ্যে আছে বলেই আমরা এখনো নিজেদেরকে একটা দেশপ্রেমিক মানুষ হিসাবে নিজেদেরকে তৈরি করতে সক্ষম হয়েছি। আসলে জান্নাতের টিকিট কেউ বিক্রি করেনি, করছে ভাই মানুষ। জান্নাতের রাস্তা দেখায়। জান্নাত কি কারো বাপ দাদার পৈতৃক সম্পত্তি? কোন আমলে জান্নাতে যাওয়া যাবে, জান্নাতের রাস্তা কোনটা, তরিকা কোনটা, পদ্ধতি কোনটা, পথ কোনটা, এটা মানুষ বলতে পারে। কিন্তু জান্নাত বিক্রি করার ক্ষমতা পৃথিবীর কারো আছে?